এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরিন রুনি ও তার স্বামী মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ারকে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা। রবিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এক ঘট প্রতিবাদ সভার আয়োজন করে তারা এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। প্রতিবাদ সভার আগে শোক র্যালি করেন সাংবাদিকবৃন্দ। আরও জানাচ্ছেন আব্দুল কাদির মুরাদ। বাংলাদেশের তরুণ সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে লন্ডনে কর্মরত সাংবাদিকবৃন্দ রাস্তায় নেমে এসেছিলেন। রবিবার দুপুরে শোক র্যালিতে অংশ নেন বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ। পরে আলতাবালি পার্কে ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের উদ্যোগে আয়োজিত তাৎক্ষণিক এক সভায় বক্তারা এ হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে না দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি জানান। শুয়েব কবির ও জিএস রাসেলের পরিচালনায় প্রতিবাদ সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কথা বলতে গেলে আমরা যে আমাদের ক্রোধ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি, তাকে একটি সঠিক পরিণতির দিকে আমাদের নিয়ে যাওয়া দরকার। যে কোনো সিভিল ম্যাটারের অনুসন্ধানী রিপোর্ট হোক আর ডিফেন্সের হোক, সীমান্ত বিরোধ নিয়েই হোক, যা কিছুই হোক, আমাদের বিচরণ সর্বত্র, অথচ আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের রাষ্ট্রকে আজকে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য নতুন করে মনোযোগী হতে হবে এবং একটা ব্যবস্থা করতে হবে যেন আমরা সাংবাদিকরা এইভাবে আর নির্মমভাবে কোনো প্রাণহানির হত্যাকাণ্ডের শিকার না হই। কবি শামীম আজাদ এই করুণ নির্মম হত্যাকাণ্ড অন্তরাত্মা কেঁপে উঠে উল্লেখ করে বলেন, রাষ্ট্রকেই এর দায়ভার নিতে হবে। যে সবচেয়ে ক্ষমতাময় মনে করি আমরা সাংবাদিকদের, এবং আমাদের এই সহকর্মী সাংবাদিকদের এরকম অবস্থায় তাদের প্রাণ দিতে হলো দেখে কিন্তু আমাদের বিভিন্ন সংগঠন, সংস্থা, রাষ্ট্রীয় নিয়ম নীতি, শৃঙ্খলা, আইন সব কিছুর উপরে আমরা কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছি। পরে পূর্ব লন্ডনের উডেনহাম গার্ডেনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এক প্রতিবাদ সভা মিল্টন রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় কবি সাহিত্যিক ও বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই উপস্থিত নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি।